আমার জন্য সকলে দোয়া করবেন। দোয়া করতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। এই মাহফিলটাকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে এমনিতেই পাঠান নাই, রব্বে কারীম একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কি বলেন, ঠিক কিনা? আওয়াজ বের হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। রব্বে কারীম ওই দায়িত্বটা দিলেন যাতে আমরা দুনিয়াতে খেলাফতের দায়িত্ব পালন করতে পারি। নিজে আগে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য ইবাদত করতে পারি এবং মানুষদেরকে এই দলে শামিল হওয়ার জন্য সে আন্দোলন সংগ্রাম চালাতে পারি। কি বলেন, ঠিক কিনা? আজকের আমার আলোচনার বিষয় হলো ইবাদত। জোরে বলেন, বিষয়টার নাম কি? আরো জোরে বলতে হবে, বিষয়টার নাম কি? ইবাদত নিয়ে যতক্ষণ পর্যন্ত মাইকের সামনে থাকবো ততক্ষণ পর্যন্ত একটা বিষয় নিয়ে কথা বললো, বিষয়টার নাম কি? আর এই বিষয়টা নিয়ে যে কথা বলবো আমার কোনো বানানো কথা নয়। কথাগুলো কার? আরো জোরে কোন কথাগুলো কার? এই কথাগুলো কোরআনে কারিমে নিয়ে দিয়েছেন কে? কোরআনে কারিম এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দিত, কেউ যদি অসম্মান করত, রব্বে কারীম আরশ আজিম থেকে সেই জবাব দিত। কি বলেন, ঠিক কিনা? নবীজির প্রিয় চাচা আবু লাহাব নবীজিকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাধা দিলেন। কি দিলেন? এখন পর্যন্ত বর্তমানে ইসলামের দাওয়াতে বাধা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা হলো সেই যুগের আবু জাহেল উতবা সাহেবার কর্মচারী, আবু জাহেল উতবা সাহেবার লোক। কি বলেন, ঠিক কিনা? কোরআনের মাহফিলে তারা বাধা দেয়, এরকম লোক বর্তমানে এই সমাজে আছে না নাই? আবু লাহাব বিশ্ব নবীকে বাধা দিলেন। বিশ্ব নবী যখন বললেন, ও মক্কার লোকেরা, আমি তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি, আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই দাওয়াত দিলেন, আবু লাহাব নবীজির পরিবারের লোক, নবীজির পরিবারের লোক আবু জাহাল বলল, আবু লাহাব বলল, ও মক্কার লোকেরা, আমারে বাতিজা মিথ্যা কথা কয়। কি কয়? কন্যা নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলে, তার দাওয়াতে কেউ সাড়া দিও না। আবু লাহাব সমস্ত মজলিসটা তছনছ করে দিল, সবাইকে ভাগিয়ে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, বিশ্বনবীকে পাগল বলে সম্বোধন করলাম, বিশ্বনবীকে গালিগালাজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহ্য করে নাই। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ও নবী, আমি তার বিরুদ্ধে একটা সূরা নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কথাগুলা কার? আরো জোরে কোন কার? আরো জোরে আওয়াজ দেন, জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত থেকে কথা বলবো। কত নম্বর আয়াত? আরো জোরে কোন, কত? 21 নম্বর আয়াত থেকে আজকে আলোচনা হবে। এই সূরাতুল বাকারা কোরআনে কারীমের অন্যতম একটা সূরা। কোরআনে কারীমের সিরিয়াল নাম্বার অনুযায়ী সূরাটার সিরিয়াল হলো 2 নাম্বার। কত? এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 286টি, রুকু সংখ্যা 40। আমি আজকে যে আয়াত থেকে কথা বলবো ওই আয়াতের নাম্বার হলো 21। এই সূরার তেলাওয়াত যেই ঘরের মধ্যে হবে, যেই বাড়ির মধ্যে হবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তাফসীর ইবনে কাসির তার সাক্ষী, আল্লাহ রাসূল বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে জিন, জাদুটোনা, যত প্রকার শয়তান রয়েছে সমস্ত প্রকার শয়তান দৌড়ায়। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন? এই জন্য এই সূরা তেলাওয়াত করতে রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 21 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া
আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেন, হরফে নেদা দ্বারা সম্বোধন করলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী। আমরা সবাই কি? ওর কথা কয় না। কার কার সন্দেহ আছে আমরা মানুষ না? হাত তুলি। আমরা সবাই মানুষ তো? কথা কন, মানুষ তো? তাহলে আল্লাহ তাআলা ওয়াজটা করছো আমাদের জন্য, ঠিক না বে ঠিক? মনোযোগ দিবেন তো। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এতটুকু পর্যন্ত আলোচনা শেষ করতে পারবো কিনা জানি না। দুইটা শব্দের তাফসীর করে শেষ করার আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নাস শব্দ ব্যবহার করলেন। নাস শব্দের আলিফ লাম ইস্তিগরাকি। আল্লাহ তাআলা এখানে সমস্ত মানব মণ্ডলীকে বুঝালেন, সমস্ত মানুষদেরকে বুঝালেন। এই পৃথিবীতে যত মানুষ চলে গেছে, বর্তমানে প্রায় 800 কোটি মানুষ রয়েছে, এবং ভবিষ্যতে যারা আসবে সমস্ত মানুষগুলো, পৃথিবীর সমস্ত মানুষগুলো 3 প্রকার। কয় প্রকার? ওর কথা কয় না। কয় প্রকার? এই পৃথিবীতে যত মানুষ আছে, যত দেশের মধ্যে যত মানুষ রয়েছে, আস্তিক নাস্তিক বলেন, কাফের বেঈমান বলেন, মুমিন বলেন, মুনাফিক বলেন, সমস্ত মানুষগুলো 3 প্রকার। জোরে কন্যা কয় প্রকার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলেন, ও মানব মণ্ডলী, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের প্রভুর। কার ইবাদত করো? জোরে বলেন তো কার? আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করলেন। নাস বলতে এখানে 3 প্রকার মানুষকে বুঝিয়েছেন। 3 প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ হলো মুমিন। এক প্রকার মানুষকে? আরেক প্রকার মানুষ হলো কাফের। আরেক প্রকার মানুষ হলো মুমিনও নয়, কাফেরও নয়, মাঝখান দিয়ে একটা দল, এরা হলো মুনাফিক। এরা কি এখনো পর্যন্ত বর্তমানে মুনাফিক আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যারা নবীজিকে তাজিম করত, নবীজিকে বাহবা দিত, আবার তারা মদিনা থেকে যখন মক্কায় ফিরে আসতো, তখন বিশ্বনবীর বিরুদ্ধে সলা পরামর্শ করত। বিশ্বনবীকে কিভাবে হত্যা করা যায়, বিশ্বনবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, এইভাবে ষড়যন্ত্র যারা করত, এদের নাম হলো মুনাফিক। এদের নাম কি? আরো জোরে কন্যা কি? এই সমাজেও বর্তমানে এমন কিছু মানুষ আছে, তারা দরগাতেও যায়, দুর্গাতেও যায়। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? যখন মসজিদে যায় তখন আল্লাহকে মানে, আবার যখন দুর্গাতে যায় তখন তারা বলে, এবার যদি মা দুর্গা যদি না আসতো ফসল ভালো হতো না। এরকম নেতা নেত্রী আমাদের দেশে ছিল না। ওরা কথা কয় না, ছিল না। আমার প্রিয় উপস্থিতি, তাহলে মানুষ পাইলাম আমরা কয় প্রকার? কথা কয় না? কয় প্রকার? আমার আজকের আলোচনা যতক্ষণ পর্যন্ত করব, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব, সমস্ত পয়েন্টগুলোর খেলাম মূল মজমা থাকবে 3 নিয়া। কত নিয়া? 3 নিয়ে আমি কথা বলবো। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাব, প্রত্যেকটা পয়েন্টের কথা হবে 3। কত? কথা কয় না? কত? মানুষ পাইলাম কয় প্রকার? আরো জোরে কন্যা কত? সূরা বাকারার শুরুতে রব্বে কারীম 3 প্রকার মানুষের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের গুণাবলী বলেন, হুদাল্লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে কন্ত কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন মুমিন বান্দাদের গুণাবলী বলেন। মুমিন বান্দা হলো তারা যারা গায়েবে বিশ্বাস করে, রব্বে কারীমকে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। আমরা কেউ আল্লাহকে দেখছি? দেখার কথাও না। লা তুদরিকুল আবসার, এই চন্দ্র চক্ষু দ্বারা আল্লাহকে দেখা যাবে না। দুনিয়ার এই পানি মাটি, দুনিয়ার এই মাটির তৈরি খাবার খেয়ে এই চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? কথা কয় না? সম্ভব? মুসা নবী চেয়েছিল আল্লাহকে দেখতে। মুসা বলেন, মুসা নবী বলতেছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম তারানি ইয়া মুসা, তুমি আমাকে দেখতে পারবা না। আল্লাহ তাআলা একটা নূরের ঝলক দিলেন, তুর পাহাড় জ্বলে শেষ হয়ে গেল। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা না দেখে একজন মালিককে বিশ্বাস করি, তিনি কে?
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। মুমিনদের গুণাবলী বলেন তারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? কথা কয় না, কি কায়েম করে? নামাজ নিজে পড়ে, আরেকজনকে পড়ার জন্য দাওয়াত দেয়। আবার এই শব্দের আরো তাফসীর রয়েছে। ইকামাত, কামাত শব্দের অর্থ হলো সোজা করা। নামাজে যেমন রুকুতে আমরা পিঠটাকে সোজা রাখি, কাঠটা যেমন সোজা থাকে, এই শব্দের তাফসীর সোজাও হয়, মানে নিজে নামাজ পড়বে, সমাজের মানুষদেরকে নামাজের জন্য ডাক দিবে। কার কথা? আরো জোরে কোন কার? এই নামাজিরা, এই নামাজি ব্যক্তিদের গুণাবলী, এই নামাজি ব্যক্তি তারাই হবে যারা মুমিন। যারা কি? মানুষ কয় প্রকার? এক প্রকার কি মুমিন, কয় না এক প্রকার কি? এখন কিসের আলোচনা চলে? মুমিনের। মুমিনের আলোচনা চলে। এক প্রকার হলো মুমিন, মুমিনদের কথাই বলতেছে। মুমিনরা নামাজ কায়েম করবে, নিজে পড়বে, আরেকজনকে পড়ার জন্য দাওয়াত দিবে। কিন্তু দুঃখের বিষয় দেখা যায় 90% মুসলমানের এই দেশে, 92.8% মুসলমানের এই দেশে ফজরের নামাজে শীতকালে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? ওরও কথা কয় না, আছে না নাই? আরে শীতকালে দেখা যায় এই মুসলমানদের ইমানের পাওয়ার কতটুকু, মাহফিলে নারে তাকবীর বলে স্লোগান দেন, ইসলাম কায়েমের জন্য কথা বলেন, কিন্তু তাদেরকে ফজরের সালাতে পাওয়া যায় না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? 5 ওয়াক্ত যারা নামাজ পড়েরা মুসল্লি, এই ছাড়া সিজনাল মুসল্লি এই সমাজে আছে। সিজনাল মুসল্লি 3 প্রকার। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? এরা সময় সময় নামাজ পড়ে। সিজনাল মুসল্লি 3 প্রকার। এক প্রকার হলো নামাজে 8। এক প্রকার কি? নামাজে 8। এরা 8 দিনের মাথায় নামাজ পড়ে, মানে শুধু জুমার দিন নামাজ পড়ে। কোন দিন? কথা কয় না, কোন দিন? আরেক প্রকার হলো নামাজে ঘাট। এরা কিছু নামাজি আছে শুধু জানাজার নামাজে উপস্থিত হয়। আর নোয়াপাড়া এলাকায় বড় নেতা মারা গেছে, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে তার জানাজা হবে। চাঁদপুরের বড় নেতা নেত্রী মারা গেছে, জানাজা হবে। দেখা যায় ঢাকার শহর থেকে আইসা জানাজা উপস্থিত হয়। ওই ফাতি নেতা দেখা যায় ফজরের নামাজটাও পড়ে নাই। আছে না নাই? এরা হলো নামাজে ঘাট। এরা কি? মানে শুধু খাটের সামনে নামাজ পড়ে। আবার কিছু নামাজি আছে নামাজে 360। নামাজে মানে শুধু তারা 360 দিন পর পর নামাজ পড়েন। 360 দিন মানে হলো 2 ঈদের দিন পর পর একবার রমজানের ঈদে নামাজ পড়ে, আবার কোরবানির ঈদে নামাজ পড়ে। এইরকম নামাজি আমাদের দরকার নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। কে কে রাজি আছি? হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আমি বলতেছিলাম মানুষ 3 প্রকার। এক প্রকার মানুষের নাম হলো মুমিন। আর মুমিনের গুণাবলী হলো তারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। কার দেওয়া রিজিক? আপনাকে যে রিজিক দিয়েছে, রিজিক কে দিয়েছে? সন্তান দিয়েছে কে? জমিতে ফসল দিয়েছে কে? আপনার সন্তানকে বিদেশ নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে কে? আপনার সকল কিছুর ব্যবস্থা করছে কে? মুমিনদের গুণাবলী, এরা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে এবং পরকালে বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর এরাই সফল কাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। রব্বে কারীম বলে, নিশ্চয়ই যারা কুফরি করেছে, মালিককে অস্বীকার করেছে, তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, তারা কিন্তু সমান। কারণ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে কে? এই প্রকার গেল কাফের। এরা কোন প্রকারের লোক? কথা কয় না, কোন প্রকার? এরা হলো কাফের। এরপরে মাঝখান দিয়ে আরেক প্রকার লোক আছে, ইউখাদিউনাল্লাহাল্লাযীনা আমানু। তারা ইমানদারদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়। এরকম লোক যারা রয়েছে তারা হলো মুনাফিক। তারা কি?
তাহলে পাইলাম মানুষ কয় প্রকার? এক প্রকার মুমিন, আরেক প্রকার কাফের, আরেক প্রকার মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফের থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমাদেরকে মুমিনদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ইয়া আইয়ুহান নাসু উবুদু, এই সমস্ত মানব মণ্ডলীকে রব্বে কারীম ঘোষণা করেন, ও আমার মানব জাতি, মানব সমাজ, তোমরা ইবাদত করো একজনের। তিনি কে? উবুদু। আমরা হাজার মারুফের সিগা ব্যবহার করলেন, একজন নয়, দুইজন নয়, জমার সিগা ব্যবহার করলেন, জমা মুজাক্কার হাজারের সিগা ব্যবহার করলেন। তোমরা সবাই তোমাদের মালিকের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে কেন কে? এবার ইবাদত কি? ইবাদত কি? ইবাদত মানে হলো আল্লাহর দাসত্ব। কার দাসত্ব? আরো জোরে কোন, কার দাসত্ব? আল্লাহর গোলামি করাম। আল্লাহ তাআলা যেটা মানতে বলেছেন সেটা মানাম। আল্লাহ তাআলা যেটা থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকার নাম ইবাদত। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জমিনটা কার? আরো জোরে কোন কার? এই জমিনে আইন চলবে কার? কথা কয় না, জমিনে আইন চলবে কার? এখন যেমন রাত যেমন সত্য, আগামীকাল সকালবেলা সূর্য উঠবে সত্য। কি বলেন ঠিক কিনা? আগামীকাল সকালবেলা সূর্য উঠবে সত্য, চাঁদ থাকবে, সূর্য থাকবে কিয়ামতের আগ পর্যন্ত সত্য। টুডে অর টুমরো, আগামীতে যেই কোনো সময় এই দুনিয়ার জমিনে, বাংলার জমিনে একদিন কোরআনের রাজ কায়েম হবে। কি বলেন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম করার জন্য যদি তরুণদেরকে, যুবকদেরকে, মুমিনদেরকে ডাক দেওয়া হয়, কে কে সেই শাহাদাতের ময়দানে শাহাদাতের শামিল হওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত তুলে রাখুন। আমার প্রিয় উপস্থিতি, তাহলে ইবাদত চলবে কার? কথা কন, কার? এবার ইবাদত মানি হলো গোলামি করাম। কি করাম? এবারে ইবাদতটা কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত তিনটা। কয়টা? আলোচনার প্রথমে আমি বলেছি যত কথা বলবো তিন নিয়া। কি নিয়া? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তিনটা। জোরে কন্যা, কয়টা? এক নাম্বার হলো আপনার একটা বিশুদ্ধ ঈমান এবং ইখলাসের দরকার। কি দরকার? বিশুদ্ধ ঈমান এবং ইখলাসের প্রয়োজন। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আগে ঈমানটা যদি বিশুদ্ধ হয়, এবং যদি যে কাজটা করেন, যে ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, যত কাজ করেন, যত কিছুই করেন একজনের খুশির জন্য, তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে জানায়া দেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, আপনি বলেন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কোরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ, সব কিছু কার জন্য? আরো জোরে কন্যা, কার জন্য? আমার সমস্ত ইবাদত সব কিছু আল্লাহর জন্য। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য আপনার এক নাম্বার শর্ত, তিনটা শর্তের মধ্যে এক নাম্বার শর্ত হলো ঈমানটা বিশুদ্ধ হতে হবে। কি হতে হবে? আরো জোরে কন্যা, কি হতে হবে? বিশুদ্ধ ঈমানের প্রয়োজন এবং ইখলাসের প্রয়োজন। এবং এই ইবাদতটা একমাত্র একজনকে খুশি করার জন্য। তিনি কে? ইখলাস যদি না থাকে, ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবে। কয় ব্যক্তি? আমার আলোচনার শুরুতেই বলছি তিন নিয়ে আলোচনা, ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবে। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে গেলাম। তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবে। এদের মামলার কারণ হলো, এক নম্বর কারণ হলো এদের মধ্যে ইখলাস নাই। কি নাই? কথা কয় না, কি নাই? হাদিসটা নাসাই শরীফে আসছে, বড় একটা লম্বা হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজেই এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ যদি মামলা উঠায়,
দুনিয়ার কারো বাঁচার কোনো সুযোগ আছে? এটা কোনো দুনিয়ার মামলা না। টাকা এক বান্ডেল দিয়া দিলে মামলাটা বড় লোকের পক্ষে চইলা যায়, আছে না নাই? টাকা এক বান্ডিল পকেটে ঢুকাই দিলে মেম্বার চেয়ারম্যানকে কিনা যায়, আছে না নাই? ওরা কথা কয় না, আছে না নাই? টাকা এক বান্ডিল ঢুকিয়ে দিলে এসি ডিসপি কে কিনা যায়, এসি কে কিনা যায়, ওসি কে কিনা যায়, জেলা প্রশাসককে কিনা যায়। টাকা এক বান্ডিলের বিনিময়ে রাতের আধারে ভোটের বাক্স পুরানো যায়, আছে না নাই? এটা কোন সেই মামলা না। মামলাটা স্বয়ং দিবে কে? কথা কয় না, কে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইখলাস না থাকার কারণে যেই ব্যক্তিকে, যাদের ইবাদতকে প্রত্যাখ্যান করবে, এক নাম্বার লোক হলো ওই ব্যক্তির নাম হলো জিহাদকারী। যেই লোকটা জিহাদ করেছে, জিহাদ করে শহীদ হয়েছে, কি হয়েছে? কথা কয় না, কি হয়েছে? জিহাদ করেছে, জিহাদ করে শহীদ হয়েছেন। রব্বে কারীম তাকে উঠাবে, বলবো আল্লাহর বান্দা, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবন তুমি আমার রাস্তায় খরচ করেছ। ওই বান্দা খুশি হয়ে বলবে, আল্লাহ আমি আপনার জন্য জীবনটা দিয়েছি। শহীদদের মর্যাদা কত! জান্নাতের শহীদরা হলুদ পাখি হয়ে ঘুরে বেড়ায়, আল্লাহু আকবার। আর যার অন্তরে শহীদ হওয়ার তামান্না নাই, এইরকম বান্দা যদি মৃত্যুবরণ করে, ওই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কোন মৃত্যু? আমাদের সকলের শহীদ হওয়ার তামান্না আছে তো? আছে তো ইনশাআল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা শহীদকে উঠাবে, বলবে তোমাকে জীবন দিয়েছি, তুমি তো এই জীবন খরচ করেছ, বিলিয়ে দিয়েছ। ওই বান্দা বলবে, আল্লাহ আমি আপনার জন্য জীবন দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা তো মানুষের অন্তরের খবর জানে, জানে কিনা? কথা কয় না, জানে কিনা? রব্বে কারীম মানুষের অন্তরের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুই জীবন দিয়েছিস, তুই শহীদ হয়েছিস, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিস, তোকে মানুষ বাহাদুর বলবে, বড় যোদ্ধা বলবে, বড় যোদ্ধা বলে ঘোষণা দিবে, এই জন্য তুই শহীদ হয়েছিস। আমি তোর অন্তরের খবর জানি, তোর নিয়ত ঠিক ছিল না, তোর নিয়ত আমার সন্তুষ্টির জন্য ছিল না। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা যাও যাও, এই বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি না থাকার কারণে? ইখলাস। কয় না কা? কি না থাকার কারণে? আপনি শহীদ হবেন কার সন্তুষ্টির জন্য? এগুলো এক নাম্বার। কয় নাম্বার? আল্লাহ তাআলা আবার দ্বিতীয় নাম্বারে যাদের বিরুদ্ধে মামলা দিবেন, তারা হলো এই দুনিয়াতে যারা, আমরা যারা হুজুররা আছি। আপনি কইবেন, কিরে জীবনে তো বহুত হুজুরের ওয়াজ শুনলাম, কোন হুজুর তো হুজুরের বিরুদ্ধে কথা কয় নাই, আজকে হুজুরেদের উল্টা দিকে ওয়াজ চালাইছে। রব্বে কারীম ওই আলেমকে তখন উঠাবে। ওই আলেমকে যখন উঠাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আল্লাহর বান্দা, তোমাকে সুন্দর একটা কণ্ঠ দিলাম, সুন্দর কণ্ঠ দিয়া মানুষের কাছে বয়ান করতাম, গজল গাইতাম, কোরআনের তেলাওয়াত করতাম, বক্তব্য রাখতাম। আল্লাহর বান্দা আলেম বলবে, হ্যাঁ আমি এই কাজগুলো করেছি মালিক আপনার খুশির জন্য। রব্বে কারীম বলবে, আলেম তুই তো আমার খুশির জন্য এটা করস নাই, তুই এটা করেছিস দুনিয়াতে তোর নাম দাম হবে, তোকে মানুষ বড় সুরের পাখি বলে ডাক দিবে, তোর কণ্ঠে মানুষ মাতোয়ারা হবে। তুই যখন নামাজে দাঁড়াইতি, তুই চিন্তা করতি তোর পিছনে যারা নামাজ পড়বে, তোর কণ্ঠের তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে যাবে। মানুষকে সন্তুষ্ট করার জন্য তেলাওয়াত করতি, আমার সন্তুষ্টির জন্য করিস নাই। মানুষের সন্তুষ্টির জন্য বয়ান করতি, মানুষের সন্তুষ্টির জন্য গজল গাইতি, মানুষের সন্তুষ্টির জন্য তাফসীর করতি, আমার সন্তুষ্টির জন্য করস নাই। এই জন্য ওই বান্দাকে বলা হবে, ও ফেরেশতারা যাও, এই আলেমকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। কোথায়? কথা কয় না, কোথায়? আলেমের কত মর্যাদা! আবেদ ব্যক্তির ঘুমের চাইতে আলেমের, আবেদ ব্যক্তির ইবাদতের চাইতে আলেমের ঘুম উত্তম, ঠিক কিনা? আবেদ ব্যক্তি যেই লোকটা, আবেদ মানে হলো যেই লোকটা ইবাদত করেন, তাও এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, এরকম না, সারাক্ষণ ইবাদতে রত থাকে। তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, আউয়াবিন কাজা হয় না, কোনো নামাজ কাজা হয় না, এদেরকে আবেদ বলে। তবে তার ভিতরে ইলম নাই, কিন্তু নামাজ পড়ে। আল্লাহ তাআলার হাবিব বলেন, আলেম ব্যক্তির ঘুম ওই আবেদ ব্যক্তির ইবাদতের চাইতে উত্তম।
কিয়ামতের ময়দানে দেখা যাবে এরকম বহু আলেমকে জাহান্নামে যেতে হবে। তার এক নম্বর কারণ হলো আলেম ওয়াজ করছে দুনিয়ার মানুষকে সন্তুষ্টি করার জন্য, হাফেজ তেলাওয়াত করছে মানুষের সন্তুষ্টি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই। এই জন্য কোথায় যেতে হবে? কথা কয় না, কথা বোঝা যায় না, চলে যেতাম। আমার প্রিয় উপস্থিতি, 3 ব্যক্তির বিরুদ্ধে মামলা, 2 ব্যক্তির কথা গেছে, আর রয়েছে কয় ব্যক্তি? 1 ব্যক্তি। তৃতীয় নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে উঠাবে, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবেন যেই লোকটা দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা দান সদাকা করেছেন, মাহফিলে দাঁড়ায়া বলছে আমি মাহফিলে আগামী বছর মাহফিলে 50,000 টাকা দিব, মসজিদ বানায়া দিছে, লক্ষ লক্ষ টাকা দান করছে, লক্ষ লক্ষ টাকা গরিব মিসকিনকে দান করছে, শীতের সময় চাদর দান করছে, আরে রমজান মাসে কাপড় লুঙ্গি দান করছে। আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটাকে উঠাবে, বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আমি তোমাকে ধনী বানালাম, সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, মানুষকে দান সৎকা করছো। বলবে হ্যাঁ আল্লাহ, আমি তো এই কাজগুলো করেছি আপনার সন্তুষ্টির জন্য। রব্বে কারীম বলবে ও দানশীল, তুমি তো আমার সন্তুষ্টির জন্য এটা করো নাই, তুমি দান করেছো দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য তুমি এই কাজগুলো করেছ। এই জন্য আজকে তোমার এত লক্ষ লক্ষ টাকা দান সদাকা করার পরেও আমি তোমার জন্য সন্তুষ্ট না। তুমি যাদের সন্তুষ্টির জন্য দান করেছ তাদের কাছ থেকে আজকে তোমার হিসাব নাও, জান্নাত জাহান্নাম নাও, তোমার হিসাব কি হবে তাদের কাছ থেকে নাও। আমার সন্তুষ্টির জন্য না করো নাই, এই জন্য ফেরেশতাদেরকে বলা হবে ও ফেরেশতারা যাও, এই বান্দাকেও তোমরা জাহান্নামে নিয়ে যাও। কোথায়? তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? ওর কথা কয় না, কয়টা? আরো জোরে, জোর হয় নাই। 1 নাম্বার শর্ত হলো আপনার বিশুদ্ধ ঈমান এবং ইখলাস। মনে আসেনি? ইবাদতটা বিশুদ্ধ ঈমান আগে লাগবে, আপনার ইখলাসটা থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত ইবাদত হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আপনি যে কাজগুলো করেছেন এই কাজগুলো সুন্নতের অনুসরণ করে করতে হবে। কিসের অনুসরণ? আরো জোরে কোন না, কিসের? সুন্নতের অনুসরণ, রাসূলুল্লাহর অনুসরণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বসে আছেন, আল্লাহ রাসূলের পাশ দিয়ে একজন লোক আর একজন সাহাবী আয়েশা নামাজ পড়তেছে। নামাজ পড়ল, নামাজ পড়ে যখন বের হয়ে গেল, আল্লাহ রাসূল বের হওয়ার সময় বলতেছে ও আল্লাহর বান্দা কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লিম, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই। লোকটা চিন্তা করে কি রে, আমি নামাজ পড়ছি, নবীজি কি দেখে নাই? নবী দেখছেনি? কথা কয় না, দেখছে না? সামনে দিয়ে নামাজ পড়ছে, কিন্তু রাসূল বলতেছে কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লিম, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সালাসা মাররা, 3 বার এই কথাটা বলছে। কয়বার? ওয়াজ মিল আছেন? কয়বার কথা কইছে? আরো জোরে কোন না, কত? 3 বার বলছে তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো। বিশ্ব নবী আবার বলেন ও সাহাবী শুনো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে নামাজ পড়তে আমাকে দেখো। আল্লাহু আকবার। বিশ্ব নবী যেভাবে নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ যেইভাবে নামাজ পড়েছেন, ওইভাবে যদি নামাজ না পড়েন, ওইভাবে যদি ইবাদত না করেন, রাসূল যেটা করেছেন সেটা যদি আপনি না করেন, রাসূল যেটা করেন নাই সেটা যদি নতুন ভাবে আপনি যদি করেন, আপনার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার 2 নম্বর শর্ত হলো রাসূলুল্লাহর অনুসরণ। ঠিক কি না? রাসূলুল্লাহর অনুসরণ। এই সমাজে কিছু নামাজি আছে, মসজিদে গেলে দেখবেন সামনের কাতারে গড়ির দিকে তাকায়, এই মসজিদের গড়ি কত সুন্দর আছে না? সামনের কাতারে তাকাইয়া তারা সামনের দেওয়ালে যাইয়া সামনের দেওয়ালের দিকে তাকায়, এই মসজিদের টাইলস গুলা কত সুন্দর, ডাইনে কে দাঁড়াইছে, বামে কে দাঁড়াইছে, ডানে বামে তাকায়। কারেন্ট চলে গেলে চিন্তা করে গরম লাগতেছে, উপরের দিকে একবার একটু মিস কল দেয়, আছে না নাই?
ও কথা কয় না, আছে না নাই? আপনাদের এলাকার মানুষ সব ভালো, আমাদের চোখে দেখা পড়ে এরকম কিছু মানুষ। তাহলে ইবাদত করতে হলে রাসূলুল্লাহর অনুসরণের প্রয়োজন আছে না নাই? 3 নাম্বার শর্ত। কয় নাম্বার? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 1 2 বলেছি। 3 নাম্বার শর্ত হলো হালাল খাবার ভক্ষণ করা। কোন খাবার? কথা কয় না। কোন খাবার? হালাল খাবার কোনটা? সুদে টাকা লাগাইলে যেটা, সুদ এই এলাকায় আসেনি? নাই। সুদ এই এলাকায় আসেনি? না, এলাকায় সুদ নাই, সবাই আল্লাহর ওলি। আল্লাহু আকবার। তো পীর সাহেব আনার দরকার নাই, আপনারা সবাই পীর সাহেবের উসিলায় সবাই পীর সাহেব হয়ে গেছেন। সুদ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের শাস্তির ব্যাপারে হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহ রাসূল যখন মেরাজের রাতে আল্লাহ তাআলার দিদারে গেলেন, বিশ্বনবীকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগে এবার বিশ্বনবীকে আলমে বরজক কবরের জগতের কিছু দৃশ্য দেখানো হলো। বিশ্বনবীকে দেখানো হলো কিছু কিছু লোকের বুতুনহুম কাল জিবাল বুতুনহুম কাল বুয়ুত, কারো পেটগুলো ঘরের মতো বড়। কিসের মতো বড়? ওর কথা কয় না। কারো পেট যদি ঘরের মতো হয় উপায় আসেনি? আরে দুনিয়ার মধ্যে দুই পেটওয়ালা যদি কোলাকুলি করে, ধরেন 2 বেয়াই, পোলার বাপ আর মাইয়ার বাপ, ভাগ্যক্রমে 2 জনের পেট বড়, এই 2 জন যদি কোলাকুলি করে, জীবনে কিয়ামতের আগ পর্যন্ত বুকে বুকে কোলাকুলি হবে। কথা কয় হইব নি? আরে মা বোনেরা, 10 মাস 10 দিন গর্ভধারণ করার সময় বাচ্চা যখন পেটে আসে, 6-7 মাসের সময় পেটটা যখন বড় হয়ে যায়, মা বোনদের কত কষ্ট হয়, ঠিক কিনা? কথা কন। কিয়ামতের ময়দানে কেমন হবে যদি এক একজনের পেটগুলো ঘরের মতো বড় হয়? আর শুধু তাই নয়, পেটের মধ্যে সাপ ঘোরাফেরা করতেছে। বিশ্বনবীজি দেখলেন এই লোকগুলোর পেট অত বড় এবং পেটের বাইরে থেকে সাপগুলো দেখা যায়, লোকটাকে কামড়ায়, সোজা হইয়া দাঁড়ায়, আবার পড়ে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইল বলো এই লোকগুলার এই অবস্থা কেন, এরা কারা? আল্লাহ রাসূল বলেন, উদাহরণ বশত আমি বলতেছি, এরা হলো নোয়াপাড়া এলাকার ওই সমস্ত উম্মত, সাইসাঙ্গা এলাকার ওই সমস্ত উম্মত, পাইকপাড়ার ওই সমস্ত উম্মত, আর তো নাই দূরের না, রূপসা এলাকার, বিশরবন্ধ এলাকার, ষোলদানা এলাকার ওই সমস্ত উম্মত। এরা ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সুদের টাকা লাগাইয়া, সুদের টাকা দিয়া মাছ গোস্ত কিনা, ভাত খাইয়া আবার আসরের নামাজে দাঁড়াইছে। এরকম লোক আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে। আপনার এই শরীরটা যদি জান্নাতে নিতে হয়, আপনার এই শরীরটা যদি জান্নাতে নিতে হয়, জান্নাতে যদি যাইতে চান, এই শরীরের মধ্যে হালাল খাদ্য ঢুকান। কোন খাদ্য? কথা কয় না। কোন খাদ্য? সুদের টাকা দিয়ে যদি একটা লুঙ্গি কিনেন, এই লুঙ্গিটা দিয়া আপনি যতদিন পর্যন্ত নামাজ পড়বেন নামাজ কবুল হবে। সুদের টাকা দিয়ে একটা টুপি কিনলেন, টুপির মধ্যে 99 টাকা হালাল, 1 টাকা হারাম। 1 টাকা, এই যে টুপির দোকান সামনে গেটের সামনে আছে, এই যে টুপি কিনলেন, এই টুপি কিনলেন আপনি নামাজ পড়ার জন্য, কিন্তু 99টা টাকা হালাল, কষ্ট করে ইনকাম করছেন, এর মধ্যে 1 টাকা সুদের টাকা ঢুকছে। যতদিন পর্যন্ত সুদের টাকা দিয়া টুপি কিনা মাথায় দিয়া নামাজ পড়বেন, নামাজ হবে। কথা কন। তাহলে সুদের সাথে সম্পর্ক রাখা যাইব? কথা কন, রাখা যাইব? তওবা করেন, আয় আল্লাহ, আমার সাথে বলেন, আজকে থেকে আর কোনোদিন সুদের সাথে সম্পর্ক রাখবো না।